এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বুক লিস্টের ভিডিও, অনেক দিন পর আমি কিন্তু বুক লিস্টের ভিডিও দিচ্ছি এবং সত্যি কথা বলতে WBCS পরীক্ষা হয়ে যাওয়ার পরেই হয়তো এটা আমার দেওয়া উচিত ছিল, কারণ বিগিনার্সদের জন্য, যেহেতু আমি নতুন ব্যাচ স্টার্ট করেছি এবং যেহেতু ব্যাচে আমাকে বইগুলো পড়াতে হচ্ছে। তো সেই ভিডিওটা যেটা ওদেরকে বলেছি সেটাই আমি আমার হ্যান্ড রিটেন করে তোমাদেরকেও দেখাচ্ছি, কারণ এটা একটা রিকোয়েস্টেড টপিক ছিল। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে WBCS এর বুক লিস্ট সম্বন্ধে একটু কিছু বলুন। তো সেই জন্যই আর কি ভিডিওটা একসাথেই করা, ওদেরকেও দিয়েছি, তো তোমাদেরকেও পাশাপাশি দিয়ে রাখলাম। তো যে কটা বই আমার হাতের মাথায় আছে আমি তোমাদেরকে দেখাবো, তাছাড়া আমি টোটালটা এখানে বলে দিচ্ছি, ঠিক আছে? এখানে কিন্তু একদম মানে তোমাকে প্রিলিমস প্লাস মেন্স বুক লিস্ট দেওয়া আছে। তো এই যে পাশেও আছে। তো আমি পরপর যাচ্ছি, তোমরা একটু দেখে নাও সাবজেক্টগুলো, যদি কিছু বাদ পড়ে যায় অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, তো সেগুলোকে আমি অ্যাড করে দেবো। শোনো, ফার্স্টেই হচ্ছে অ্যানসেন্ট অ্যান্ড মিডেভাল হিস্ট্রি। অ্যানসেন্ট অ্যান্ড মিডেভাল হিস্ট্রির জন্য আমি যে বইটা সবথেকে বেশি রেকমেন্ড করি এবং যেটা নিজেও পড়াই, নিজে পড়ি নিজে পড়াই, সেটা হচ্ছে পুনাম দালাল দাইয়ার এই বইটা, সেকেন্ড এডিশনের এই বইটা। ঠিক আছে, আমি বললাম যে কটা বই আমার কাছে আছে আমি দেখিয়ে দেবো। এই বইটা ভীষণ ইম্পর্টেন্ট, এই বইটা পড়লে আশা করি আর কিছু লাগে না অ্যানসেন্ট মিডেভালের জন্য। আমি খুব মানে তাড়াতাড়ি ভিডিওটা করছি, মানে যাতে শর্ট ভিডিও তোমাদের মানে যেটুকুনি প্রয়োজন সেটুকুনি আমি যাতে তোমাদেরকে পৌঁছে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসছি মডার্ন অ্যান্ড আইএনএমের জন্য, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের জন্য। আমার একটা বই আমার কাছে এখন নেই, সেটা হচ্ছে স্পেকট্রাম, রাজীব আহিরের। রাজীব আহিরের স্পেকট্রাম বইটা পড়লে কিন্তু এই দুটো কভার হয়ে যাবে, এটা ছাড়া আর কিছু পড়ার দরকার নেই। ইন্ডিয়ান পলিটির কথা মানে এক্সট্রা আর কিছু বলার দরকার নেই। যারা সিভিল সার্ভিস পরীক্ষা দিতে এসছে বা অন্যান্য স্টেটের যে কোনো কম্পিটিটিভ এক্সাম পড়ে, তারা জানে যে লক্ষ্মীকান্ত পলিটির জন্য কতটা ইম্পর্টেন্ট। তো লক্ষ্মীকান্ত পড়লে কিন্তু হয়ে যাবে। তারপর আসি ইন্ডিয়ান ইকোনমি। ইন্ডিয়ান ইকোনমি মেনলি যেটা হচ্ছে, ইকোনমিতে আমার বেস খুব খারাপ ছিল, সেই জন্য আমি 11th আর 12th এনসিইআরটি পড়েছি। আমি বলবো যাদের ইকোনমি ব্যাকগ্রাউন্ড নেই বা হয়তো ওই ব্যাপারটা, অর্থনীতি ব্যাপারটা মাথায় ঢোকে না, তারা অবশ্যই বেসিকটা ক্লিয়ার করার জন্য 11th আর 12th এনসিইআরটিটা ফলো করো। দেন শ্রীরাম আইএসের ইকোনমির একটা বই পাওয়া যায়, যেটা আমি মানে পড়ি, তো ওই বইটা পড়তে পারো, অথবা তোমরা রামেশ সিংও পড়তে পারো, ঠিক আছে? আমি যেহেতু শ্রীরাম আইএস ইকোনমি বইটা পড়ি, তো আমি সেই জন্য এখানে সেটাই লিখেছি। আচ্ছা, তারপরে আসছি ইন্ডিয়ান জিওগ্রাফি। ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য 11th আর 12th এনসিইআরটি পড়তে হয়, 4টে বই হয়, বাট তার মধ্যে যেটা ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়ার্ল্ড জিওগ্রাফির দরকার হয় না। ওয়ার্ল্ড জিওগ্রাফি ফর ইউপিএসসি, ইন্ডিয়ান জিওগ্রাফি WBCS এর জন্য লাগে, তো ইন্ডিয়ান জিওগ্রাফিটা তোমরা এটা পড়বে, ঠিক আছে? দুটো বই পড়লেই হয়ে যায়, একটা হিউম্যান জিওগ্রাফি, একটা ফিজিক্যাল জিওগ্রাফি। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি নো ইয়োর স্টেট বলে একটা বই হয়, নো ইয়োর স্টেট বইটা পড়বে, খুব ভালো। ওয়েস্ট বেঙ্গলে তো মানে সমস্ত রকম কিছু আপডেট আছে, ওই বইটা পড়লে হয়ে যাবে। জেনারেল সায়েন্সের জন্য আমি পড়ি এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স, বইটা ভীষণ ভালো, বইটা তোমরা পড়তে পারো। আমি একটা বই ফলো করি, আমি এখানে খুব কম সোর্স রেখেছি, যেহেতু যারা 2024-এ নতুন প্রিপারেশান শুরু করেছে বিগিনার্স, তাদের জন্য যদি আমি অনেকটা করে সোর্স বলি তো তারা অনেক ঘাবড়ে যাবে। আমি চাই, এবং এটাই উচিত হওয়া, যে যে কোনো একটা সোর্স ফলো করা, ঠিক আছে? অনেকগুলো সোর্স ফলো করলে তুমি আলটিমেটলি কোনোটাই কভার আপ করতে পারবে না। আচ্ছা, জেনারেল সায়েন্সের জন্য এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স, এটাতে সবটা কভার হয়, এটা কিন্তু পড়তে পারো, খুব ভালো বই। অবজেক্টিভ ইংলিশের জন্য SP বক্সির বইটা ভীষণ ভালো, আমি নিজেও ফলো করি এবং আমি এটাই পড়াই। SP বক্সির বইটা ফলো করতে পারো। রিজনিং আর ম্যাথের জন্য আমি একটাই বই রেখেছি, ডক্টর RS আগরওয়ালের ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং। এই বইটা পড়লে আদারওয়াইজ তোমাকে আর অন্য কোনো বই ফলো করার আশা করি দরকার হবে না, ঠিক আছে? আচ্ছা, মেন্সের টপিকের মধ্যে তোমরা জানো যে এনভায়রনমেন্ট একটা খুব ইম্পর্টেন্ট টপিক WBCS এর মেন্সে আছে, তো তাই জন্য শঙ্কর আইএসেরটা পড়তে পারো। শঙ্কর আইএসের বইটা আমার হাতের কাছে আছে, আমি দেখাচ্ছি, এটা 9th এডিশনের বই, শঙ্কর আইএসের, খুব ভালো বইটা, এই বইটা ফলো করতে পারো, ঠিক আছে? ডেসক্রিপটিভ ইংলিশের জন্য দুটো বই আমি কথা বলবো, যার যেটা পছন্দ সে সেটা ফলো করবে। পিসি দাসও ফলো করতে পারো, আর PK দে সরকার। আমি পার্সোনালি PK দে সরকারটাই ফলো করি, পিসি দাস ফলো করি না, করতাম আগে, বাট এখন আর করি না, PK দে সরকারটাই ফলো করি, ঠিক আছে? আচ্ছা, বেঙ্গলি ডেসক্রিপ্টে, যেহেতু আমাদের মাদার টাং হচ্ছে বেঙ্গলি, মাতৃভাষা, তো সেহেতু বাংলার ডেসক্রিপটিভের আমি তেমন বেশি কিছু বই পড়ি না। আমি হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যে গ্রামার বইগুলো আছে ওগুলো দেখি, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো থাকে 25 বছর 20 বছর, ওইগুলো পড়লে মোটামুটি অসুবিধা হয় না, ঠিক আছে? তো তোমরা যদি অন্য কোনো বই রেকমেন্ড করতে চাও এখানে বেঙ্গলি ডেসক্রিপ্টের জন্য, সেটা নিজের মতো করতে পারো, বাট আমি যেটা করি আমি সেটাই বললাম। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি একটা বই ফলো করি, সেটা হচ্ছে অ্যাচিভার্স চাইলে তোমরা মান্থলি ফলো করতে পারো আর ইয়ারলি ফলো করতে পারো, দু রকমই বেরোয়, মানে বছরের শেষে ইয়ারলি বেরোয় একটা মোটা বই এবং মান্থলি একটা বেরোয়
সেটা হচ্ছে তোমার প্রত্যেক মাসে মাসে বেরোয়, সেটা চাইলে ফলো করতে পারো। আমি অ্যাচিভার্সই ফলো করি এবং সেজন্য আমি তোমাদেরকে এটাই রেকমেন্ড করলাম। আমি খুব সংক্ষেপে 5 মিনিটের একটা ভিডিওর মধ্যে চেয়েছিলাম বুক লিস্টটা দিয়ে দেওয়ার জন্য, কারণ যেহেতু বুক লিস্ট নিয়ে প্রচুর রিকোয়েস্ট ছিল, তো আমি সেরকমভাবেই বানিয়েছি ভিডিওটা, যাতে খুব শর্টে টোটালটা আমি এখানে 14টা টপিক নিয়ে কভার করেছি এবং আশা করি এর বাইরে আর কিছু আসে না WBCS প্রিলিমস প্লাস মেন্সের জন্য। 2024-এ যারা প্রিলিমসের WBCS জন্য প্রিপারেশন করবে বলে ভাবছো এবং পুরনো এক্সাম অনুযায়ী যদি পরীক্ষা হয়ে থাকে, তো তোমরা মোটামুটি এই বইগুলো ফলো করতে পারো। ঠিক আছে? তো আমি খুব সহজেই তোমাদেরকে মোটামুটি একটা আইডিয়া দিতে পেরেছি আশা করি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে আমাকে জানিও যদি কিছু বাদ গিয়ে থাকে, এবং যদি তোমার রিকোয়েস্টেড কোনো টপিক থাকে যেটাতে তোমার মনে হচ্ছে এটা জানার দরকার আছে, তো অবশ্যই বলো, আমি ভিডিও করে দেবো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।